সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত ভাটপাড়ার রায়বাহাদুর রোড। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত শহরের গুরুত্বপূর্ণ সড়ক রায়বাহাদুর রোড। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অধীনস্থ এই রাস্তাটির ব্রিজের মুখ থেকে খালপাড় পর্যন্ত চলাফেরার অযোগ্য হয়ে উঠেছে। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে মরণ ফাঁদের আকার নিয়েছে। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, বর্ষাকালে রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে, তখন প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে সকলকে যাতায়াত করতে হয়। ওই রুটের অটো চালকদের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার হাল খারাপ, রাতের দিকে ঝুঁকি নিয়েই তাদের অটো চালাতে হয়। ঝাঁকুনির জেরে মাঝে মধ্যেই অটো থেকে যাত্রীরা নিচে পড়ে যায়। অসুবিধা হয় না গাড়ি চালাতে? बहुत असुविधा है। কতদিন ধরে রাস্তা খারাপ এরকম? 15-16 বছর से। তা এই যে 15-16 বছর যে রাস্তা খারাপ, মানুষ তো ভোট দিয়ে জয়ী করে কাউন্সিলর তৈরি করছে, কিন্তু রাস্তা কেন তৈরি হচ্ছে না? এটা তো আপনাদের অধিকার। बात सही बोला, लेकिन कोई कुछ बोलता ही नहीं है। आप लोगों को तो असुविधा का सम्मुखीन तो होता है ना? बहुत असुविधा होता है, पैसेंजर को भी असुविधा होता है। धरिए गाड़ी में कोई पैसेंजर होगा तो उनका भी तो इमरजेंसी वाला लोग का तकलीफ होता है। और बच्चा होगा तो गिर जाएगा तो हाँ, गिरता है तो रात के टाइम में तो ऐसे चलता है यहाँ पर। रात के टाइम में फिर भी देख सुन के चलाना पड़ता है, और क्या। तो अभी क्या चाह रहा है, ये रास्ता हो जाए ठीक से ऐसे? तो कोई करेगा तब ना भैया। कोई नहीं करता है ना? कोई नहीं। रेल कहता है हमारा जमीन नहीं है, म्यूनसिपलिटी कहता है हमारा जमीन नहीं है, तो है किसका ये है किसका? जब म्यूनसिपलिटी का नहीं है तो रेल का नहीं है, किसी का है? और दोनों का काम होता है, दोनों मिलकर ही तो करना चाहिए। বেহাল রাস্তা নিয়ে ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনি দত্তের স্বামী অশোক দত্ত বলেন, ২ বছর আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। বর্ষাকালে রেলের নির্মিত আন্ডারপাসের নিকাশি নালার উপর জল উপচে রাস্তায় উঠে আসে, যার ফলে রাস্তাটি ফের খারাপ হয়ে গেছে। তিনি জানান, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। কেএমডির উদ্যোগে খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। কাজই হয় না। মিথ্যে কথা বলেছে। গত 2 বছর আগে তো কাজ হয়েছে পুরো নৈহাটি থেকে একদম এই রায়বাহাদুর রোডের মুখ পর্যন্ত 2 বছর আগেই কাজ হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে সিস্টেমে কাজটা হয়েছে, ওখানে একটা বাইপাস আছে, আপনার রেলের ড্রেনটা ওটা ভেসে যায় বর্ষাকালে, যার কারণে জলে কি হয়, জায়গাটা খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং ওই জায়গাটা একটু ডাউন আছে বলে জলটা জমে যায় মানে কিছু কিছু জায়গায়, স্বাভাবিক নিয়মে, তাই ওটা খারাপ হয়ে যায়। 15 বছরে কাজ হয়নি, ওটা একদম বাজে কথা। গত 2 বছর আগেই কাজ হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ হয়েছে। এবং আপনাকে যেটা বললাম, সমস্যা হচ্ছে ওপার থেকে রেলের একটা আন্ডার পাস আছে, এখান থেকে আপনার ওই ট্রেন, বড় হাই ট্রেন আছে, যেটা এখানে আমাদের 6 ড্রেনের সাথে যুক্ত হয়। তো ওই ড্রেনটা ভেসে গেলে এই রাস্তাটাও ভেসে যায়, জলটা চলে আসে। এবার খোয়া এবং পিচের স্বাভাবিকভাবে জল হচ্ছে 70, এবং বর্ষাকালে আরো বেশি অঞ্চল এটা আরো ভেসে যায়, যেহেতু ওই ট্রেনটা ভেসে যায়, তার কারণে এই রাস্তাটা খারাপ হয়। তো এইবার এই রাস্তা টেন্ডার হয়ে গেছে অলরেডি, এই কয়েকদিনের মধ্যে কাজ হবে। খুব সম্ভাবনা ব্লক বসবে, এবার বসিয়ে কাজ হবে, অসুবিধা নেই। কাজে নানান কাজ, এই পুজো যাওয়ার কারণে কিছুদিন কাজ স্থগিত ছিল, অলরেডি টেন্ডার কমপ্লিট, কেএমডি এটা করবে, আপনার রাস্তা হয়ে যাবে। এলাকাবাসীরা যেটা বলতে চাইছে যে এই রাস্তা দিয়ে যদি কোনো বয়স্ক মানুষ যায়, কিন্তু পাথর বেরিয়ে যাওয়ার ফলে তারা বিপদের সম্মুখীন হচ্ছে, অনেকে পড়ে যাচ্ছে, অনেকে পায়ে লাগছে। এটা তো স্বাভাবিক, যদি ওইভাবে পাথর বেরিয়ে যায় তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক মানুষদের কষ্ট হচ্ছে। এবং এখান থেকে ব্যাপারটা হচ্ছে প্রেশার অনেক বেড়েছে, প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে। ধরুন আপনার নৈহাটির যে রুটটা, এই রুট দিয়ে আপনার সব গাড়ি যাতায়াত করে, ভারী গাড়ি, রেলের গাড়িগুলো আসে, রেলের যে বড় বড় গাড়ি, বড় 10 চাকার গাড়িও ঢুকে যাচ্ছে রেলের, মাল লোডিং আনলোডিং হচ্ছে, এখানে এত বড় ইয়ার্ড আছে। তো স্বাভাবিকভাবে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, হয়ে যায়। বয়স্ক মানুষদের একটু অসুবিধে তো হচ্ছে নিশ্চিত, এটা আমরা জানি। আর পৌরসভার কাজ যদি আপনি বলেন, তাহলে তো আমাদের 6 নম্বর ওয়ার্ডে আমরা সাজিয়ে দিয়েছি পৌরসভাটা। এই যে আমাদের এই আপনার এইবারই এর মধ্যে যে পথশ্রীতে হবে, 2900 ফুটের ওপরে রাস্তা হবে। এই পৌরসভা থেকে আবার হচ্ছে 6টা বড় বড় রাস্তা, বাকি সারা বছরই কাজ চলে, এখনো কাজ চলছে। অসুবিধা হবে না, নাগরিক পরিষেবা যথেষ্ট পরিমাণে পৌরসভার আছে। এটা একটু দেরি হয়ে গেল আমাদের, আমরা ক্ষমাপ্রার্থী মানুষের কাছে, তবুও পুজোর আগে আমরা প্যাচ ওয়ার্ক করে দিই। এটা কি পুজোর আগে প্যাচ ওয়ার্ক হয়েছে, আমরা করে দিই। এইটা কি পুরোটাই ভাটপাড়া পৌরসভার মধ্যে? না, এটা রেলের রাস্তা। এটা পুরোটাই কি রেলের রাস্তা? হ্যাঁ, পুরোটাই রেলের রাস্তা। রেলের রাস্তা কেএমডি করবে, আমরাই করি, রক্ষণাবেক্ষণ আমরাই করে দিই, রাজ্য সরকার করে দেয়।
রেলের তরফে কোনো কিছু জানানো হয়েছে এখন ওই রাস্তা? রেল তো কিছু করে না। রেলের আমার ওয়ার্ডে তো বিস্তীর্ণ অঞ্চল রেলের কোয়ার্টার। না রেল নালী পরিষ্কার করে, না জঙ্গল পরিষ্কার করে, না আপনার জলের ব্যবস্থা করে রাখে। এখানে তো এই বিক্রি করে দিয়েছে রেল কোয়ার্টার, সব জলের লাইন কেটে দিয়েছে। মানবিকতার প্রশ্নে আমাদের দেখতে হয় সেগুলো। অনেক জায়গায় ইলেকট্রিক তো কেটে দিয়েছে। মানবিকতার প্রশ্নে নাগরিক পরিষেবা তো আমাদের দিতেই হবে, যেহেতু নির্বাচিত সরকার, সেটা আমাদের করতে বাধ্য। পয় পরিষ্কার তো আমরা সবসময় করে দিচ্ছি। রেলের বড় বড় খাঁচা ড্রেন রয়েছে, যেখানে রেলের জায়গাতে বড় বড় খাটাল রয়েছে, সেই খাটালদের জল গোবর সব যাচ্ছে আমার অঞ্চল, মানে পৌরসভার অঞ্চলগুলো অপরিষ্কার রাখছে। সেগুলো বাধ্য আমাদের করতে হচ্ছে। রেল তো মোদির রেল তো এখন শুধু পয়সা তোলা আর রেল বিক্রি করা কাজ। নাগরিক পরিষেবা বলে তো কিছু নেই। আর যেহেতু আমাদের এটা পৌরসভার মধ্যে পড়ে, কিন্তু রেলের কোয়ার্টার, রেলের জায়গা, আমাদের পরিষেবা দিতে হয়।